রান্না করাম। এই দেখুন লাড়াপাড়া শাক, অনেক প্রকারের শাক আছে। এই দেখুন এরকম আছে, এই দেখুন এইরকম আছে, অনেক জাতের শাক মিশিয়ে একটা শাক তৈরি করব। এই শাকটা খেতে বড় মানে কষ্ট, কারণ এগুলো টুকিয়ে জোগাড় করতে হয়। আর আমি এগুলো আমার জমি থেকে তুলে এনেছি। এই দেখুন এটা এক ধরনের, এই দেখুন আরও অনেক ধরনের আছে এখানে। এই দেখুন এই পাতাগুলো দেখুন, চেনেন কি না? আর এর খেতে অনেক টেস্ট। আজকে আমি রান্না করব। আমি এগুলো কেটে নিচ্ছি। এই দেখুন শাকগুলি কেটে নিয়েছি। এই রসুনগুলো বেছে নেব। দেখুন ছুলিয়ে নিয়েছি, বেটে নেব। আমি একটু কম বাটবো, কারণ বেশি বাটলে সেন্টটা ভালো আসে না। এতটুকু বাটবো। আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে দেব। এই শাকটাতে ঘি দিলে খুব স্বাদ হয়। রসুনটা ভেজে নেব। ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। এই দেখুন রসুন আর মরিচটা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। আমি লবণ দিয়ে দেব। আমি ডেকে দেবো শাকগুলো। ভালো করে লবণটাকে মিক্স করে নিচ্ছি, তারপর ডেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, কতটুকু হয়েছে এই দেখুন। আমার শাকটা মোটামুটি হয়ে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। একটা ভালো একটা ফ্লেভার এসেছে, সেন্টটা খুব ভালো করছে। আমি আর ঢেকে দেব না। এই দেখুন আমার পাঁচমিশালি শাকটা হয়ে গেছে। আমরা এটাকে লাড়াপাড়া শাক বলি। এই শাকটা খেতে এতই স্বাদ যে আমি প্রত্যেক বছর বর্ষা আসলে না রেঁধে পারি না। তো আপনারা অবশ্যই একবার এরকম মানে কম উপকরণের মধ্যে একটা রেসিপি, যদি আপনাদের বাজারে করার সমস্যা থাকে তাহলে তুলে রান্না করবেন। আশা করি খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আর কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কীরকম হয়েছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি।